ঢাকা এবং আশেপাশের এলাকায় বিচারক বদলিতে সাবেক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল নাকি ৫০ লাখ থেকে ২ কোটি টাকা পর্যন্ত ঘুষ নিতেন। জামিন বাণিজ্য করে আত্মসাৎ করেছেন কোটি কোটি টাকা। আয়কর ফাঁকি এবং অর্থ আত্মসাতের জন্য ডক্টর ইউনূস তার নিজের নামে গঠন করেছেন আলাদা একটি ট্রাস্ট। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে অন্তত ৮টি অভিযোগ, তবে সবাইকে ছাড়িয়ে গেছেন। সাবেক ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে অন্তত ১,০০০ কোটি টাকার দুর্নীতির খবর। এমন সব তাক লাগানো অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। একটি দুটি নয়, শত শত। এসব খবর আবার উঠে এসেছে দেশের প্রধান প্রধান গণমাধ্যমেও, অর্থাৎ কান না দিয়েও উপায় নেই। প্রশ্ন উঠেছে, আসলেই কি এই সব সাবেক উপদেষ্টারা এমন অপকর্ম করেছেন, নাকি অন্য কোনো কারণ আছে পেছনে? অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ের রেশ কাটতে না কাটতেই যেন দেশের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে শুরু হয়েছে আর এক নতুন ঝড়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত সদ্য বিদায়ী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে এখন দুর্নীতির অভিযোগের পাহাড় জমছে দুর্নীতি দমন কমিশনে। ক্ষমতা ছাড়ার মাত্র এক সপ্তাহের মাথায় এমন শত শত লিখিত অভিযোগ জমা পড়ার ঘটনা দেশের ইতিহাসে বিরল। দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তার ভাষ্যমতে প্রতিদিন যে হারে অভিযোগের স্তূপ বড় হচ্ছে, তাতে অতীতের সব রেকর্ড ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। সূত্র বলছে, এই সব অভিযোগের বেশিরভাগই নাম পরিচয় গোপন করে করা হলেও বেশ কয়েকটি ক্ষেত্রে অভিযোগকারীরা নিজেদের পরিচয় স্পষ্ট করেই লিখিত চিঠি জমা দিয়েছেন। আর এই অভিযোগগুলোর ধরন ও পরিধি এতটাই ব্যাপক যে তা রীতিমতো দেশের সচেতন মহলকে হতবাক করে দিয়েছে। দুদকের অভ্যন্তরীণ সূত্রগুলো থেকে জানা যাচ্ছে, অন্য যে কোনো সাধারণ অভিযোগের ক্ষেত্রে দুদক যে ধরনের যাচাই বাছাই প্রক্রিয়া অনুসরণ করে থাকে, সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে আসা সব অভিযোগের ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করা হবে। তবে অভিযোগের তীর যাদের দিকে, তাদের রাজনৈতিক ও সামাজিক অবস্থান বিবেচনায় এই তদন্ত প্রক্রিয়া যে বেশ স্পর্শকাতর হবে তা বলাই বাহুল্য। বিশেষ করে সাবেক প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ প্রায় সব হেভিওয়েট উপদেষ্টার নামেই যখন দুর্নীতির তকমা লাগছে, তখন পুরো বিষয়টি নিয়ে জনমনে তৈরি হয়েছে তীব্র কৌতূহল। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে জমা হওয়া অভিযোগগুলোর তালিকা বেশ দীর্ঘ। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে গ্রামীণ টেলিকম ও গ্রামীণ কল্যাণের অর্থ সংক্রান্ত বিষয়গুলো। গ্রামীণ ব্যাংকেরই কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে করা এসব অভিযোগে বলা হয়েছে, ডক্টর ইউনূস কিভাবে নিজের নামে একটি ট্রাস্ট গঠন করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন তার বিস্তারিত বিবরণ সেখানে তুলে ধরা হয়েছে। অভিযোগে দাবি করা হচ্ছে, আয়কর ফাঁকি দেওয়া এবং অবৈধভাবে অর্থ সরানোর উদ্দেশ্যেই তিনি এই ট্রাস্টটি তৈরি করেছিলেন। শুধু তাই নয়, এই ট্রাস্টের একমাত্র কাজ নাকি ডক্টর ইউনূসের পারিবারিক সদস্যদের আর্থিক সুবিধা দেওয়া এবং তাদের দেখাশোনা করা। সূত্র বলছে, এভাবে তিনি বিপুল অঙ্কের আয়কর ফাঁকি দিয়েছেন। এর পাশাপাশি প্রধান উপদেষ্টার মতো রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদে আসীন থাকাকালীন তিনি বিদেশেও বিপুল অর্থ পাচার করেছেন বলে একাধিক অভিযোগে দাবি করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ডক্টর ইউনূসের বিরুদ্ধে আয়কর ফাঁকি এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ একেবারেই নতুন কিছু নয়। বিগত সরকারের আমলেও তার বিরুদ্ধে শ্রমিকদের লভ্যাংশের টাকা আত্মসাৎ এবং এনবিআরের কর ফাঁকির একাধিক মামলা হয়েছিল, যা নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিস্তর আলোচনা সমালোচনা হয়েছে। এদিকে সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে জমা পড়া ১ ডজনেরও বেশি অভিযোগ রীতিমতো বিস্ময়কর। একজন আইনজ্ঞ হিসেবে যিনি আজীবন আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলতেন, তার বিরুদ্ধে মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য এবং বিচারক বদলির মতো গুরুতর সব অভিযোগ উঠেছে। একটি সুনির্দিষ্ট অভিযোগে দাবি করা হয়েছে যে ডক্টর আসিফ নজরুল জামিন বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা পকেটে পুরেছেন। উদাহরণস্বরূপ, একটি শিল্প গ্রুপের সিইও জালিয়াতির মাধ্যমে তার ভাই এবং বোনের সম্পত্তি আত্মসাৎ করেছিলেন। পিবিআই এর তদন্তে জালিয়াতির প্রমাণ মেলার পর আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। কিন্তু অভিযোগ বলছে, আসিফ নজরুল ২০ কোটি টাকার বিনিময়ে সেই ভিআইপি আসামিকে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। শুধু তাই নয়, গান বাংলা টেলিভিশনের কর্ণধার কৌশিক হোসেন তাপসের জামিনও তিনি বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে করিয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। অভিযোগ, গত 18 মাসে দায়িত্ব পালনকালে তিনি টাকার বিনিময়ে এমন অসংখ্য জামিন করিয়েছেন। আসিফ নজরুলের বিরুদ্ধে অভিযোগের ফিরিস্তি এখানেই শেষ নয়। বিচারক
ও সাব রেজিস্ট্রার পদায়নেও তার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। দুর্নীতি দমন কমিশনে জমা হওয়া তথ্য অনুযায়ী ঢাকা এবং এর আশেপাশের গুরুত্বপূর্ণ এলাকায় বিচারক বদলি করতে তিনি নাকি 50 লাখ থেকে শুরু করে 2 কোটি টাকা পর্যন্ত ঘুষ নিতেন। উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই তিনি উত্তরা, বাড্ডা, গুলশান ও সাভারের মতো লাভজনক এলাকার সাব রেজিস্ট্রারদের বদলি করেন। আর এই বদলি বাণিজ্যের মাধ্যমেই কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বিচার ব্যবস্থার মতো একটি সংবেদনশীল জায়গায় যদি আসলেই এমন অর্থের লেনদেন হয়ে থাকে তবে তা রাষ্ট্রের জন্য চরম অশনি সংকেত। পরিবেশ রক্ষার আন্দোলনে যিনি সারা জীবন সোচ্চার ছিলেন সেই সাবেক পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধেও অন্তত 8টি দুর্নীতির অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে পরিবেশ অধিদপ্তরের একাধিক উন্নয়ন প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগটি সবচেয়ে বেশি নজর কেড়েছে। পরিবেশের ছাড়পত্র দেওয়া বা প্রকল্প পাশের ক্ষেত্রে অনৈতিক লেনদেনের কথা বলা হয়েছে এসব অভিযোগে। আরও বিস্ময়কর হল, তার বিরুদ্ধে অন্যের সম্পত্তি জোরপূর্বক দখল করার মতো অভিযোগও এসেছে। একটি অভিযোগে তার স্বামীর প্রসঙ্গ টেনে আনা হয়েছে। রিজওয়ানার স্বামী আওয়ামী লীগ সরকারের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুল সম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন কিনা এবং এর মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে কোনো অবৈধ সুবিধা নেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখতে দুদককে অনুরোধ জানিয়েছেন একজন অভিযোগকারী। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর মধ্যে জ্বালানি খাতের দিকে সব সময়ই সবার নজর থাকে। সাবেক জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের বিরুদ্ধেও উঠেছে বড় অঙ্কের দুর্নীতির অভিযোগ। সামিট গ্রুপের মতো প্রভাবশালী প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ জমা পড়েছে দুদকে। পাশাপাশি বিভিন্ন বেসরকারি বিদ্যুৎ কোম্পানির সঙ্গে অবৈধ লেনদেন এবং সুবিধা দেওয়ার বিনিময়ে কমিশন বাণিজ্যের কথাও উঠে এসেছে। অন্যদিকে স্বাস্থ্য খাতের মতো জরুরি সেবার জায়গাতেও দুর্নীতির থাবা পড়েছে বলে দাবি করা হচ্ছে। সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি, সরকারি হাসপাতালের জন্য যন্ত্রপাতি ও ওষুধ কেনাকাটায় ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ জমা হয়েছে। সূত্র বলছে, স্বাস্থ্য খাতের কেনাকাটায় যেসব সিন্ডিকেট আগে থেকেই সক্রিয় ছিল তাদের সাথেই আঁতাত করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। তবে সব অভিযোগকে ছাপিয়ে গেছে সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অঙ্ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই নেতার বিরুদ্ধে প্রায় 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দুদকের দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে জানা যায়, এই অভিযোগগুলোর বেশিরভাগই ভুক্তভোগীরা নাম, ঠিকানা ও সুনির্দিষ্ট প্রমাণাদি সহ জমা দিয়েছেন। বিভিন্ন সরকারি কাজ পাইয়ে দেওয়ার কথা বলে ঘুষ নেওয়া, কিন্তু কাজ না দেওয়ার অভিযোগের সপক্ষে তথ্য প্রমাণও নাকি সরবরাহ করা হয়েছে। এমনকি তরুণ এই নেতার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার এবং বেআইনি ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন লেনদেনের মতো অত্যাধুনিক আর্থিক দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি আর এক তরুণ সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধেও বেসরকারি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স প্রদান এবং নবায়নের ক্ষেত্রে বড় অঙ্কের ঘুষ গ্রহণের অভিযোগ করেছেন এক ব্যক্তি। সব মিলিয়ে ছাত্র নেতৃত্ব থেকে উঠে আসা এই উপদেষ্টাদের বিরুদ্ধে এমন অভিযোগ বিশ্লেষকদেরও গভীরভাবে ভাবিয়ে তুলেছে। এসব অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, তারা প্রতিটি অভিযোগ অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই বাছাই করছেন। প্রাথমিক অনুসন্ধানে যেসব অভিযোগের অন্তত কিছুটা সত্যতা বা শক্ত ভিত্তি পাওয়া যাবে, কেবল সেগুলোকেই আনুষ্ঠানিক তদন্তের আওতায় আনা হবে। এই বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের অত্যন্ত স্পষ্ট বক্তব্য। যদি সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক কোনো তথ্য পাওয়া যায় এবং সেগুলো যদি আইনের দৃষ্টিতে আমলযোগ্য হয়, তবে অবশ্যই তার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। কেউই আইনের ঊর্ধ্বে নন, তা তিনি যত বড় পদেই থাকেন না কেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। সাবেক উপদেষ্টারা আসলেই এমন অপকর্ম করেছেন নাকি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, সেটা দেখতে কিছুদিন আমাদের অপেক্ষা করতে হচ্ছে।